আজকে ডিজিটাল মার্কেটিং ক্লাসে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর মধ্যে আজকে আমরা দেখব যে এসএমটিপি এর মাধ্যমে ইমেল ক্যাম্পেইন কিভাবে করা হয়। এসএমটিপির মাধ্যমে ইমেল ক্যাম্পেইন কিভাবে করা হয় আজকে আমরা এই ক্লাসটা দেখব, যে প্রফেশনালভাবে আমরা এসএমটিপি এর মাধ্যমে কিভাবে আমরা ইমেল ক্যাম্পেইনগুলো করে থাকি, ইমেল মার্কেটিং করে থাকি। মূলত ইমেল মার্কেটিং তিন প্রকার হয়ে থাকে, তার মধ্যে এসএমটিপি বা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল মাধ্যমে ইমেল মার্কেটিং অন্যতম। আমরা এখন দেখব যে ইমেল ক্যাম্পেইন কত প্রকার ও কী কী। এক নম্বরে রয়েছে এসএমটিপি, দুই নম্বরে ক্লাউড বেসড। গত ক্লাসে যেটা আলোচনা করা হয়েছিল, যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে ইমেল ক্যাম্পেইনগুলো আমাদের যেগুলো ইমেল লিস্ট থাকে সেসব সাইটে আপলোড করে তারপরে আমাদের কাস্টম টেমপ্লেট অন্যান্য সাইটে আপলোড করে যে ইমেল ক্যাম্পেইনগুলো করা হয় সম্পূর্ণ থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে, সেগুলোকে আমরা ক্লাউড বেসড হিসেবে বলেছি গত ক্লাসে। তারপর আরেকটা রয়েছে সেলফ হোস্টেড, যেটা গত ক্লাসে বলা হয়েছিল যে নিজস্ব ডোমেইন হোস্টিং এবং পিএইচপি স্ক্রিপ্ট, যেই ইমেল পাঠানো যেই স্ক্রিপ্টটা একটা এইচটিএমএল ফাইল, ওটা নিজস্ব হোস্টিংয়ে আপলোড করে এসএমটিপি ব্যবহার করে অথবা পিএইচপি মেইলিংয়ের মাধ্যমে। কারণ যখন আপনি পিএইচপি মেইলিং করবেন তখন আর এসএমটিপি লাগে না, ওটা হোস্টিং সার্ভার থেকে যায়। কিন্তু কোনো হোস্টিং প্রোভাইডার তাদের নিজস্ব হোস্টিং দ্বারা কোনোভাবেই মার্কেটিং করতে দেবে না। আপনি যদি হোস্টিং কেনেন তবে ওখান থেকেও এসএমটিপি পাওয়া যাবে, কিন্তু সেই এসএমটিপি দ্বারা অনেক লিমিটেশন রয়েছে, ওটা দিয়ে ইমেল মার্কেটিং করা যাবে না। তা আমরা এখন দেখব যে এসএমটিপি দিয়ে কীভাবে আমরা ইমেল মার্কেটিং ক্যাম্পেইনগুলো করতে পারি। প্রথমে আসে যে এসএমটিপি কি। এসএমটিপি হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এটি ইমেল পাঠানোর জন্য অন্যতম একটি পদ্ধতি। ইমেল মার্কেটিংয়ের জন্য যতগুলো পদ্ধতি রয়েছে, এসএমটিপি হচ্ছে প্রফেশনালভাবে ইমেল মার্কেটিং করার জন্য সবচেয়ে অন্যতম এবং প্রফেশনাল একটা পদ্ধতি। এবং বেশিরভাগ ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, যেমন বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন ওয়েবসাইট, প্রত্যেকটা বিভিন্ন বেশির অংশ এই টাইপের ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কস এসএমটিপি প্রোটোকলটা সাপোর্ট করে। তাই এটা প্রফেশনালভাবে ভালোভাবে ইমেল মার্কেটিংটা করা যায়। যখন আমরা এসএমটিপি মার্কেটিং করব তখন আমাদের প্রয়োজন হবে এসএমটিপি সার্ভার। এখন মূলত এসএমটিপি সার্ভারটা কি? এসএমটিপি সার্ভারটা হলো, এসএমটিপি সার্ভার হচ্ছে আমরা যে ইমেলগুলো পাঠাই সেগুলো কোনো একটি সার্ভারে যায়, একটা নির্দিষ্ট সার্ভার। আমাদের যেমন একটা পিসিতে একটা কম্পিউটারের মাধ্যমে একটা পিসি থাকে, অথবা এই টাইপের একটা সার্ভার থাকে, একটা নির্দিষ্ট জায়গায় সার্ভার থাকে, সেই ইমেলগুলো একটা নির্দিষ্ট সার্ভারে চলে যায়। সেই সার্ভার থেকে তখন ডিসাইড করে যে কোন ইমেলগুলো তো তখন কীভাবে হ্যান্ডেল করবে, কতটুকু কন্টেন্ট আছে, এবং তারা কোনো কিছু সরাসরি স্টোরেজ করে না, না করে সেগুলো সঙ্গে সঙ্গে ইমেলগুলো তারা পাঠিয়ে দেয়। এবং তারপর যখন যেগুলো বাউন্স হয়, যেগুলো স্প্যাম হয়, সেগুলো রিপোর্টগুলো আমাদেরকে সার্ভার থেকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয়। তাই এসএমটিপির জন্য প্রধানত আমাদেরকে একটা সার্ভার প্রয়োজন। সার্ভার আমরা এসএমটিপির মাধ্যমে পেয়ে থাকি। তারপরে আছে এসএমটিপি সার্ভিস কেন প্রয়োজন। এসএমটিপি সার্ভিস আমাদের কেন প্রয়োজন? যেমন আমরা যখন ক্লাউড বেসডে ইমেল ক্যাম্পেইনগুলো দেখেছি, তখন আমরা দেখব যে আমরা ইমেল ক্যাম্পেইন করার জন্য কী কী ধরনের আমরা প্রয়োজন অনুভব করেছি। যেমন
আমরা যদি এসএমটিপির ক্ষেত্রে বলি তাহলে আমরা বলতে পারি স্বল্প সময়ে বেশি মেইল পাঠানো যায়। 1 নম্বর পয়েন্ট করে আমরা যদি বলি তাহলে এসএমটিপি আমরা কেন ব্যবহার করব যদি বলি তাহলে আমাদের স্বল্প সময়ে, কারণ একই সময়ে যদি আমরা একটা জিমেইল একবার পাঠাতে পারি তাহলে আমরা এসএমটিপি ব্যবহার করে একই সময়ে আমরা 100টা 50 100 অথবা ততোধিক পরিমাণ ইমেইল একই সঙ্গে আমরা পাঠাতে পারবো একটা কানেকশন ব্যবহার করে। তাই আমরা এসএমটিপি ব্যবহার করে স্বল্প সময়ে অনেক বেশি মেইল পাঠাতে পারি। 2 নম্বর, স্বল্প মূল্যে আমরা এসএমটিপি যেই মার্কেটিংটা আমরা মূলত করে থাকি সেটা স্বল্প মূল্যে সর্বোচ্চ ইমেল পাঠানো যায়। যেমন অ্যামাজনের এসিএস একটা সার্ভিস আছে এডাব্লিউএস এর, এখানে আমরা স্বল্প মূল্যে অথবা বিভিন্ন জিমেইল অথবা বিভিন্ন থার্ড পার্টি থেকে আমরা এসএমটিপি গুলো নিয়ে থেকে আমরা খুবই স্বল্প মূল্যে আমরা ইমেল মার্কেটিংগুলো করতে পারি, অথবা ফ্রিতেও এ ধরনের ইমেল মার্কেটিং করা যায়। যেমন বিভিন্ন থার্ড পার্টি সাইট রয়েছে যারা এসএমটিপি সার্ভিসগুলো দেয়, তাদের থেকে আমরা এসএমটিপি ক্রেডিশনাল নিয়ে আমরা ইমেল মার্কেটিংগুলো আমরা ফ্রিতেও করতে পারি। আমরা কয়েক লক্ষ পরিমাণ ইমেল আমরা কোনো প্রকার খরচ ছাড়াও আমরা ইমেলগুলো পাঠাতে পারি, যেমন 20,000 50,000 এই টাইপের ইমেলগুলো করতে পারি। যদি আমাদের বেশি প্রয়োজন হয় আমরা একইভাবে আমরা ফ্রিতেও একটু কষ্ট হলেও আমরা ফ্রিতেও মার্কেটিংগুলো করতে পারি। তারপর 3 নম্বরে আমরা যেই প্রয়োজনের জন্য ইমেল 3 নম্বর পয়েন্ট আমরা কেন এসএমটিপি সার্ভিস ব্যবহার করব সেই জন্য, সেটা হচ্ছে আমাদের যে ইমেল লিস্টগুলো আমরা যাদেরকে ইমেল মার্কেটিং করব যাদের উদ্দেশ্যে, আমাদের যারা ক্লায়েন্ট কাস্টমার, যদি আমরা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে আমাদের কন্ট্যাক্ট লিস্টগুলো আপলোড করি তাহলে সেখানে স্টোরেজ হয়। যেমন আমরা যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে থার্ড পার্টি ক্লাউড বেসডের মাধ্যমে যদি ইমেল মার্কেটিংগুলো করতে যাই তখন আমাদের দেখা যাবে যে সেখানে আমাদেরকে কন্ট্যাক্ট লিস্টগুলো আপলোড করতে হচ্ছে। আপলোড করলে তাদের সেখানে ইমেল লিস্টগুলো থেকে যাচ্ছে, যেগুলো তারা চাইলে পরবর্তীতে আমাদের একই ইমেল লিস্টে ইমেল ক্যাম্পেইন করতে পারে, বা আমাদের যে কন্ট্যাক্ট লিস্টগুলো সেগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে, সেখানে কোনো সিকিউর থাকে না। এবং এসএমটিপির মাধ্যমে এটা সম্পূর্ণ নিজের কাছে থাকে এবং এটা সম্পূর্ণ প্রাইভেটলি এবং সম্পূর্ণ সিকিউরিটি বজায় থাকে। আপনি যেই যাদের কাছে ইমেলগুলো মার্কেটিং করতে চাচ্ছেন সেগুলো সম্পূর্ণ এটা সিকিউর থাকে এবং এটা ইমেল লিস্টগুলো শুধুমাত্র আপনার কাছে থাকবে, এটা আর হাতছাড়া হবে না। তারপরে 4 নম্বরে আমরা এসএমটিপি সার্ভিসের প্রয়োজনীয়তা হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি এটা সম্পূর্ণ কন্ট্রোলিং সিস্টেমটা নিজের হাতে থাকে। এসএমটিপি সার্ভিসটা ব্যবহার করা হয় এটাতে সবচেয়ে বড় যেটা সেটা কন্ট্রোলিং সিস্টেম। যেমন আপনি বিভিন্ন কাস্টমাইজেশন ট্র্যাকিং সিস্টেম যেগুলো আমরা এখন ধাপে ধাপে দেখব, এবং আপনি সব কিছুই আপনি আপনার ইচ্ছা মতো করে কন্ট্রোল করতে পারবেন। যেমন থার্ড পার্টি ওয়েবসাইটে যদি তারা একটা লোগো ওয়াটারমার্ক যদি বসিয়ে দেয় সেটা আর আমরা কোনোভাবেই উঠাতে পারি না, যা ইমেল মার্কেটিং করলে সঙ্গে তার সাথেও চলে যায়। কিন্তু আমরা এসএমটিপির মাধ্যমে আমরা সম্পূর্ণটাই নিজেদের কন্ট্রোলে আমাদের ইচ্ছা মতো আমরা ইমেল ক্যাম্পেইনগুলো করতে পারি। তারপরে আমরা যদি 5 নম্বর পয়েন্ট বলি সেটা হচ্ছে এখানে বাল্ক ইমেল সেন্ড করা যায়, ম্যাশ ইমেল। এটা হচ্ছে যেমন আমরা জিমেইল অথবা যদি অন্যান্য ভাবে ব্যবহার করি সেটা হচ্ছে 1 বাই 1 আমাদেরকে ইমেলগুলো পাঠাতে হয়, কিন্তু এসএমটিপি সার্ভিস ব্যবহার করে আমরা একই সাথে আমরা অনেকগুলো আমাদের প্রয়োজন মতো আমরা 20,000 50,000 মেইল একই সাথে লিস্টে দিয়ে আমরা সঙ্গে পাঠিয়ে দিতে পারি একাধিক কানেকশন ব্যবহার করে। তাহলে আমাদের এসএমটিপি সার্ভিস ব্যবহার করে প্রয়োজনীয়তা অনেক বেশি। তারপর আমরা দেখব এসএমটিপি সেট আপ করার জন্য কি কি প্রয়োজন। আমাদের যে এসএমটিপি যে সার্ভিসটা আমরা সেট আপ করবো আমরা আমাদের কম্পিউটারে পিসিতে সেট আপ করার জন্য আমাদের কি কি প্রয়োজন আমরা এখন এগুলো দেখব। প্রথমে লাগবে সফটওয়্যার অথবা সেলফ হোস্টেড কোনো সাইট। সেলফ হোস্টেড সাইট হতে পারে অথবা থার্ড পার্টিও কিছু সাইট আছে যেগুলো এসএমটিপি তাদের ওখানে সেট করে গেটওয়ে সেট করে
তাদের মাধ্যমে পাঠানো যায়। তবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে সফটওয়্যার ব্যবহার করা। তাহলে এক্ষেত্রে স্পিডটা অনেক ভালো পাওয়া যায় এবং সেন্ডিং লিমিটটাও অনেকাংশে বেড়ে যায়। তাই আমরা এখানে সফটওয়্যারটা ধরে নিয়েছি। এসএমটিপি সেট আপ করার জন্য কি কি প্রয়োজন, তার মধ্যে অন্যতম রয়েছে সফটওয়্যার। 2 নম্বরে রয়েছে এসএমটিপি সার্ভার। এসএমটিপি সার্ভারটা আমরা প্রথমে বলেছি যে আমাদের একটা সার্ভার প্রয়োজন। সেটা গুগল সার্ভার হতে পারে, নিজস্ব ডোমেনের সার্ভার হতে পারে, যেমন সিপিএনএল থেকে পাওয়া যায়, অথবা বিভিন্ন থার্ড পার্টি এসএমটিপি সার্ভারগুলো হতে পারে। তারপর রয়েছে অথেন্টিকেশন। এটা হচ্ছে যখন আমরা কোনো ওয়েবসাইটে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করি, সেই মূলত অথেন্টিকেশনটা আমরা এটাকে বুঝিয়েছি যে এটা লগ ইন করা যদি হয় তাহলে আমাদের এই টাইপের ক্রেডেনশিয়ালগুলো লাগবে, ইউজার নেম অথবা পাসওয়ার্ড। তারপরে রয়েছে ডবল টিপি কালেকশন অথবা HTTPS কানেকশন। এগুলো আমরা এখান থেকে ভালোভাবে দেখে নিতে পারবো যে আমাদেরকে নির্দিষ্ট করতে হবে। এগুলো মূলত যেগুলো প্রয়োজন এগুলো নির্দিষ্ট করতে হবে আমাদের কানেকশনটা কী টাইপের। যখন আমরা একটা এসএমটিপি সার্ভার থেকে নেব, মূলত একটা এসএমটিপি সার্ভারে আমরা এই সকল জিনিসগুলো পাবো। তারপরে রয়েছে ইউজার নেম। যখন আমরা কোনো জায়গায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন ইউজার নেম আমরা তখন সেখান থেকে পাবো। তারপর পাসওয়ার্ড, আমরা যেই এসএমটিপি সার্ভারের আন্ডারে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করব তার একটা পাসওয়ার্ড থাকবে, পোর্ট থাকবে। প্রত্যেকটা এসএমটিপি সার্ভারের নির্দিষ্ট পোর্ট থাকে, সেই পোর্টটা আমরা সেখান থেকে কালেকশন করব। তারপরে সফটওয়্যার অথবা থার্ড পার্টি ওয়েবসাইটে আমাদেরকে এই সকল বিষয়গুলো সেভ করতে হবে। সেভ করে আমরা পরবর্তী স্টেপে আগাবো। এসএমটিপি ব্যবহারের সুবিধা জানবো আমরা এতক্ষণ এখন আমরা দেখব যে 5 নম্বর পয়েন্টে এসএমটিপি ব্যবহারের সুবিধা কি কি সুবিধা রয়েছে। আমরা এতক্ষণ দেখলাম এসএমটিপি কি, এসএমটিপি সার্ভার কি, এসএমটিপি সার্ভিস আমরা কেন প্রয়োজন এবং সেট আপ করার জন্য কি কি জিনিসসমূহ লাগে। সফটওয়্যার এবং এসএমটিপি সার্ভারের মধ্যে এই সমস্ত জিনিসগুলো থাকে। এসএমটিপি সার্ভারের প্রধান সুবিধা হচ্ছে ডেলিভারিটি। এখানে আমরা খুব সর্বোচ্চ ডেলিভারি রেট পেয়ে থাকি, যেটা অন্যান্য সার্ভিস ব্যবহার করে আমরা এগুলো পাই না। তাই একটা যদি প্রফেশনাল লেভেলের একটা ইমেল মার্কেটিং করতে হয় তাহলে অনেক উচ্চমানের, তাহলে এসএমটিপি সার্ভিসটা আমাদের প্রয়োজন হবে। তারপরে ডেলিভারি স্পিড যেমন আমরা চাইলে 1 বাই 1 পাঠাতে পারি, যেমন একটা ইমেল পাঠানোর পরে আরেকটা ইমেল যাবে, এটাকে কানেকশন বলে, 1 কানেকশন 2 কানেকশন। এভাবে আমরা ডেলিভারি স্পিডটা আমাদের ইচ্ছামতো আমরা বাড়িয়ে অথবা কমিয়ে ইমেলগুলো আমরা পাঠাতে পারি আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে। তারপরে ডেডিকেটেড অথবা মাল্টিপল আইপি অথবা ডোমেইন আমরা ব্যবহার করতে পারি। যেমন আপনি একটা 50,000 ইমেল পাঠাবেন, আপনি এখানে চাইলে একাধিক আইপি অথবা ডেডিকেটেড আইপি ব্যবহার করতে পারেন, অথবা এক বা একাধিক ইমেল থেকে যাবে, এভাবে আপনি বিষয়গুলো কন্ট্রোল করতে পারেন। যেমন আপনি চাচ্ছেন যেমন example@gmail.com থেকে যাবে 50,000 ইমেল, 25,000 ইমেল, এবং example@yahoo.com থেকে যাবে আরও 25,000 ইমেল। এভাবেও এগুলো কন্ট্রোল করা যায়। তাই এসএমটিপি ব্যবহারে এগুলো ডেডিকেটেড অথবা মাল্টিপল আইপি অ্যাড্রেস, যদি একই আইপি অ্যাড্রেস থেকে একাধিক মেল যায় এটা বেশির অংশ স্প্যাম হওয়ার সম্ভাবনা থাকে অথবা বাউন্স করে। তাই এখানে ডেডিকেটেড আইপি একাধিক ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে সিকিউর কানেকশন। যদি এখানে 2 ধরনের কানেকশনই ব্যবহার করা হয়, এটা নন সিকিউর আর একটা হচ্ছে সিকিউর কানেকশন। আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো আমরা যে কোনো একটা কানেকশন ব্যবহার করতে পারি। তারপরে রয়েছে বাউন্স ব্যাক হ্যান্ডলিং। যেমন আমরা যদি অন্যান্য মেল মার্কেটিং করি, যদি ইমেলটা বাউন্স হয় এসএমটিপির ক্ষেত্রে, তাহলে এটা আমরা ব্যাক আনতে পারি। যদি কোনো একটা ইমেল আমরা মার্কেটিং করলাম, মেলটা বাউন্স করলো,
ইমেলটা যখন বাউন্স করবে তখন আমরা এসএমটিপি সফটওয়্যার ব্যবহার করে সেই ইমেলগুলো আমরা ব্যাক আনতে পারি এবং আমরা নির্দিষ্ট করে একটা পার্সেন্টেজ অথবা নির্দিষ্ট ইমেল বাইর করতে পারি যেগুলোতে ইমেলগুলো যায় নাই অথবা বাউন্স হয়েছে। তাই আমরা বাউন্স যে ইমেলগুলো হয়েছে সেই ইমেলগুলো আমরা ব্যাক করে একটা নির্দিষ্ট একটা ইমেলে নিয়ে আসতে পারি এবং আমরা বাউন্স ব্যাক হ্যান্ডলিংটা খুব ভালোভাবে করতে পারি এসএমটিপি প্রোটোকল ব্যবহার করে। তারপরে রয়েছে ট্র্যাকিং। ট্র্যাকিংটা যেহেতু মার্কেটিংয়ের মধ্যে ট্র্যাকিংটা হচ্ছে অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে সম্পূর্ণ আপনার চাহিদা মতো আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে ট্র্যাকিং করতে চান ট্র্যাকিংটা আপনি সেভাবে করতে পারবেন এসএমটিপির মাধ্যমে। তাই ট্র্যাকিংয়ের বিষয়টা এসএমটিপির মাধ্যমে অনেক ভালোভাবে করা যায় এবং বিভিন্ন যে সফটওয়্যার দিয়ে আমরা ইমেল মার্কেটিং করব সেই সফটওয়্যার দ্বারা ইমেল ট্র্যাকিং করা যায় অথবা যদি আমরা থার্ড পার্টি অথবা আউটসাইডের কোনো ট্র্যাকিং স্ক্রিপ্ট অথবা লিঙ্ক ব্যবহার করে যেমন আমাদের যে ট্র্যাকিং সিস্টেমটা রয়েছে আমরা চাইলে সেভাবে আমরা ট্র্যাকিংগুলো করতে পারি। যেমন আমরা ওখানে ডাইনামিকভাবে আমরা লিঙ্কগুলো সেট করতে পারি আমরা এসএমটিপি ব্যবহার করে, তাহলে আমাদের এক একটা মেলে এক একবার যাবে এবং ট্র্যাকিংটা আমাদের প্রপারলি হবে যে কত পার্সেন্ট আমাদের এটা পাঠানো হয়েছে এবং কত পার্সেন্ট ওপেন হয়েছে কত পার্সেন্ট বাউন্স হয়েছে এগুলো আমরা টোটালি আমরা এখানে ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে আমরা এগুলো বুঝতে পারি, আমরা দেখতে পারবো। তারপরে হচ্ছে কাস্টমাইজেশনটা হচ্ছে এখানে আমরা বিভিন্নভাবে কাস্টমাইজ করে আমরা ইমেল মার্কেটিংগুলো করতে পারি। যেমন টেমপ্লেট কাস্টমাইজেশন, এখানে আমরা টেমপ্লেটটা আমাদের ইচ্ছা মতো আমরা এইচটিএমএল কোড ব্যবহার করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অথবা এইচটিএমএল ওয়েব কোডিংয়ের মাধ্যমে আমরা যেই টেমপ্লেট তৈরি করি সেটা আরও ভালোভাবে কাস্টমাইজ করে আমরা এই সফটওয়্যার দ্বারা আমরা পাঠাতে পারি অথবা এসএমটিপি ব্যবহার করে আমরা এই মার্কেটিংগুলো করতে পারি। তারপরে যদি আমরা বাজেটের দিকে তাকাই তাহলে আমরা এতগুলো সার্ভিসের জন্য দেখা যাচ্ছে যে আমরা একেবারে সর্বনিম্ন প্রাইসে আমরা মার্কেটিংগুলো করতে পারি এবং আমরা চাইলে এই যে এতগুলো মার্কেটিং ইমেল টোটালি যে প্রসেসটা এটা আমরা বিনা কস্টে সম্পূর্ণ ফ্রিতেই আমরা করতে পারি। তাহলে এখন আমরা দেখব যে এসএমটিপি যে ইমেল মার্কেটিংটা সেটা কীভাবে করা হয়। আচ্ছা, এখন আমরা দেখব যে এসএমটিপি প্রোভাইডার যারা আমাদেরকে এসএমটিপি সার্ভারগুলো প্রোভাইড করবে, এমন আমরা এখন কিছু ওয়েবসাইটের লিস্ট দেখব যাদের মাধ্যমে আমরা এসএমটিপি সার্ভিসগুলো পেয়ে থাকি অথবা আমরা তাদের থার্ড পার্টি কিছু যে ওয়েবসাইটগুলো রয়েছে যেগুলো অনেক পপুলার সেই সমস্ত ওয়েবসাইট লিস্ট যাদের মাধ্যমে আমরা এসএমটিপি সার্ভিসগুলো পেতে পারি। যেমন জিমেইল, গুগলের একটি সার্ভিস হচ্ছে জিমেইল এবং এখান থেকে আমরা এসএমটিপি সার্ভিসটা নিতে পারি ফ্রিতে এবং তাদের হচ্ছে লিমিট সাধারণত প্রথম অবস্থায় 100টা ইমেল প্রতি ঘন্টায় এবং সর্বোচ্চ 500টা একদিনে পাঠানো যায় গুগল এসএমটিপি ব্যবহার করে, জিমেইল এসএমটিপি ব্যবহার করে। তারপরে ইয়াহু এসএমটিপি ব্যবহার করে আমরা পাঠাতে পারি একই পরিমাণ। তারপরে রয়েছে ইলাস্টিক ইমেইলেও আমরা এসএমটিপি ব্যবহার করে ইমেলগুলো পাঠাতে পারি। আর ইলাস্টিকের ইমেলের মধ্যে হচ্ছে ফ্রিতে পাঠানো যাবে 100টা প্রতিদিন, একদিনে সর্বোচ্চ 100টা পাঠানো যাবে। তারপরে আছে সার্ভার smtp.com, এখানে প্রত্যেকটা এগুলো এসএমটিপি সার্ভার। এখানে 6000 সার্ভার smtp.com, এখানে 6000 ইমেল প্রতি মাসে এবং সর্বোচ্চ 200টা ইমেল প্রত্যেকদিন পাঠানো যাবে। আমরা 5 নম্বরে যদি এসএমটিপি প্রোভাইডার দেখি সেটা হচ্ছে AWS amazon.com/ACS এর, এটা হচ্ছে অ্যামাজন প্রোভাইডার এবং অ্যামাজন হচ্ছে এসএমটিপি সার্ভিস প্রোভাইড করে থাকে কিন্তু তাদের সার্ভিসটা পেইড এবং ডোমেইন থাকতে হবে এবং তারা হচ্ছে অনসেন্ট 1000 ইমেল মার্কেটিং পাঠানোর জন্য নিয়ে থাকে।
তাদের এসএমটিপি ব্যবহার করে আমরা পাঠাতে পারি। সেটা হচ্ছে 1000 ইমেলের জন্য 1 সেন্ট পাচ্ছে। এসএমটিপি ব্যবহার করে প্রতি মাসে সর্বোচ্চ 15,000 ইমেল পাঠানো যায় এসএমটিপি সার্ভার ব্যবহার করে। তারপর আছে 7 নম্বরে মেইলগান। মেইলগানেও এসএমটিপি ব্যবহার করে ফার্স্ট টাইম প্রথম 3 মাস 5,000 প্রতি মাসে ইমেল সেন্ড করা যায় এসএমটিপি ব্যবহার করে। আমি এখানে দেখেছি কিছু পপুলার আমাদের যেগুলো আমরা এসএমটিপি ব্যবহার করে আমরা ইমেল মার্কেটিংগুলো করে থাকি। তারপরে সেন্ডইনগুলো এসএমটিপি ব্যবহার করে প্রতিদিন সর্বোচ্চ 300টি ইমেল পাঠানো যাবে। তারপর রয়েছে মেলার সেন্ড। মেলার সেন্ডে এসএমটিপি ব্যবহার করে প্রত্যেক মাসে 12,000 ইমেল পাঠানো যাবে। তারপরে পেপিপোস্ট.com, দুঃখিত পেপিপোস্টে এটা ভুল রয়েছে। পেপিপোস্টে এটা হচ্ছে প্রথম মাসে 30,000 ইমেল পাঠানো যাবে, 30,000 অথবা তার একটু বেশি সম্ভবত, দেখতে হবে। এটা পেপিপোস্ট.comটা আপনার যদি এসএমটিপি তাদের ব্যবহার করেন তাহলে প্রথম মাসে 30,000 ইমেল ফ্রিতে পাঠানো যাবে পেপিপোস্ট অ্যাকাউন্ট থেকে। তারপরে রয়েছে আচ্ছা 10টা সাইট এখানে দেখানো রয়েছে। তারপর রয়েছে এখানে গত যেই ক্লাউড বেসডে দেখাছিলাম যে সাবস্ক্রাইবার, কাস্টম টেমপ্লেট, এপিআই, ওয়াটারমার্ক এবং স্ট্যাটিক্স। এগুলো হচ্ছে এসএমটিপিতে কোনো লিমিট নেই, যেমন সাবস্ক্রাইবার এগুলোর কোনো লিমিট নেই, কারণ এখানে আপনি যতগুলো ইমেল ইচ্ছা পাঠাতে পারবেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টার্গেট পর্যন্ত। যেমন gmail.com যদি আমরা ধরি, gmail.com-এ আপনি 500টা ইমেল একদিনে পাঠাতে পারবেন। এখানে সাবস্ক্রাইবারের কোনো এখানে প্রশ্ন আসবে না, তো এখানে সাবস্ক্রাইব বোঝার জন্য এগুলো সব ফাঁকা রেখেছি। এবং কাস্টম টেমপ্লেট, এগুলোতে আপনার ইচ্ছা মতো, যেহেতু আমরা সম্পূর্ণ কন্ট্রোলটা আমাদের হাতে থাকে, তাই এখানে কাস্টম আমরা মিউট করি। আমরা সম্পূর্ণভাবে আমাদের কাস্টম টেমপ্লেট ব্যবহার করতে পারবো, যেটা এপিআই। মূলত এসএমটিপি সার্ভিসটা এপিআইয়ের মাধ্যমে হয়ে থাকে। তাই প্রত্যেকটা এসএমটিপি সার্ভিস আমরা এপিআই হিসেবে ব্যবহার করতে পারবো, এবং এসএমটিপি ব্যবহার করে আমরা বিভিন্ন এপিআই এর যে কাজগুলো রয়েছে আমরা সেই কাজগুলো করতে পারবো। এবং ওয়াটারমার্ক, একটা ব্যাড নিউজ আমরা মিউট করি। সুমাইয়া জুহি আপু, আপনি আছেন? ভাইয়া এখনো আসতেছে না, তবে সমস্যা নেই। একটা ভাইয়া ছবি স্ক্রিন দিয়েছে, ওইটা দিয়ে দেখতেছি। জি, মানে আপনি যে নাটকগুলো দেখছেন সেগুলো আমাদের না আসে। তারপরে মেহেদি হাসান ভাই একটু মিউট করলে ভালো হয়। আমি মিউট করে দিচ্ছি। জি, ধন্যবাদ আপু। তারপরে রয়েছে যে ওয়াটারমার্ক। আমাদের এখানে যেহেতু আমরা সম্পূর্ণ এগুলো কন্ট্রোলটা নিজে করতে পারি, এগুলো আমরা ইচ্ছা মতো আমরা টেমপ্লেট তৈরি করতে পারি, ডিজাইন করতে পারি এবং আমাদের কোডিংগুলো এখানে ব্যবহার করতে পারি। তাই এখানে ওয়াটারমার্কের কোনো প্রশ্ন আসবে না এবং ওয়াটারমার্ক এখান থেকে যাবে না। তারপর রয়েছে স্ট্যাটিক্স, যে রিপোর্টগুলো, এটা আমরা সফটওয়্যার থেকে কিছু রিপোর্ট পাবো, অথবা যদি আমরা টেকিং সিস্টেম আলাদাভাবে ব্যবহার করি আমরা সেখান থেকেও রিপোর্ট পাবো। তাই এগুলো যেহেতু সম্পূর্ণ আমাদের নিজেদের কন্ট্রোলে, তাই রিপোর্টগুলো আমরা আমাদের প্রয়োজন মতো আমরা এখান থেকে আমরা বিভিন্নভাবে রিপোর্টগুলো সংগ্রহ করতে পারি এবং আমরা বায়ারকে সেগুলো হস্তান্তর করতে পারি। তাহলে এখন আমরা দেখব যে আমরা এখানে আমরা প্রথমে জিমেইল ব্যবহার করে আমরা দেখব জিমেইলের এসএমটিপি ব্যবহার করে আমরা একটা সফটওয়্যার দ্বারা আমরা কিভাবে ইমেল মার্কেটিং করতে পারি।
আমরা মূলত বাল্ক মেইল সেন্ডার একটা সফটওয়্যার রয়েছে, একটা সফটওয়্যার না, সফটওয়্যার রয়েছে অনেকগুলো, সফটওয়্যার রয়েছে। যেমন যদি কিছু নাম বলতে হয় তাহলে সে র্যাপিড ইমেল সেন্ডার, 2 নম্বর যদি বলি তাহলে সুপার ইমেল সেন্ডার, সেন্ড ব্লাস্টার, এবি ইমেল মার্কেটার, অথবা এবি ইমেল মার্কেটার, অথবা এই টাইপের আরও অনেকগুলো সফটওয়্যার রয়েছে, যেগুলো সফটওয়্যার ব্যবহার করে এসএমটিপি সেট আপ করে, সার্ভার সেট আপ করে আমরা ইমেল মার্কেটিংগুলো করতে পারি। তবে আমি পার্সোনালি যেটা ব্যবহার করি আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। যে আমি যেই ভাই স্ক্রিন শেয়ার করা। যে আমার স্ক্রিন কি দেখা যায়? আমার স্ক্রিন শেয়ার করা রয়েছে। জি না, আমি দেখতে পাচ্ছি না ভাই। ভাইয়া মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না। ভাইয়া আমি অনেকক্ষণে দেখতে পাচ্ছি না। আপু দেখতে না পেলে তো বলতে হবে। ভাই আমি কিন্তু দেখতে পাচ্ছি ক্লিয়ার, আমি বুঝতেছি না আমরা দেখতেছি আমরা কি আবার লিভ দিয়ে আবার ঢুকবো ভাইয়া? আমি আপনি একটু রিফ্রেশ দেন দয়া করে। আচ্ছা, আমার স্ক্রিনটা এখন দেখা যায়? কে একজন রেসপন্স করবেন? জি ভাই দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসের বাকি অংশ শুরু করছি। আমরা এখন দেখব যে গুগলের জিমেইল সার্ভিস থেকে আমরা কিভাবে এসএমটিপি জেনারেট করে আমরা বাল্ক ইমেইল এসএমটিপি হিসেবে ব্যবহার করে আমরা ইমেল মার্কেটিং করতে পারি। এর জন্য আমাদের একটা প্রয়োজন হবে সফটওয়্যারের এবং এসএমটিপি সার্ভারের। আমরা চ্যাট বক্সে একটা লিংক দিচ্ছি সফটওয়্যার ডাউনলোডের। এই সফটওয়্যারটা ডাউনলোড করলে এরকম একটা জিপ ফাইল পাওয়া যাবে, এটা এক্সট্রাক্ট করতে হবে। এটা এক্সট্রাক্ট করলে আমরা এরকম একটা ফাইল পাবো। এরকম ফাইলের মধ্যে আমাদের থাকবে হচ্ছে 2টা ফাইল, একটা হচ্ছে বাল্ক মেইল সেন্ডার আর একটা সেটআপ ফাইল। এটা হচ্ছে আপনারা ডবল ক্লিক করবেন, করে নেক্সট অপশনে ক্লিক করে এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করে নেক্সট ফাইল লোকেশন দিয়ে নেক্সটে ক্লিক করলে এটা সেটআপ হয়ে যাবে। যেহেতু আমার সফটওয়্যারটা আচ্ছা ভাই এক্সট্রাক্ট হেয়ার দিব? এটাই রাইট ক্লিক করে এখানে এক্সট্রাক্ট এই অপশনটা সিলেক্ট করেন, এটা এক্সট্রাক্ট হেয়ার এর নিচেরটা, তাহলে ফোল্ডার সহ এটা এক্সট্রাক্ট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এটা সেটআপ করে নেবেন। যেহেতু আমার আগে সেটআপ আছে, আমি ডবলভাবে সেটআপ করছি না, সেটআপ করার সিস্টেমটা দেখাই দিলাম। যেখানে প্রথমে ওকে ক্লিক করবেন। কত এমবি এটা ভাইয়া? এটা মাত্র 6 এমবির একটা সফটওয়্যার, অনেক পাওয়ারফুল সফটওয়্যারটা। এটা নেক্সটে ক্লিক করে এগ্রিমেন্টটা সিলেক্ট করে নেক্সটে, তারপর নেক্সটে দিয়ে সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবেন। তাহলে এখানে একটা শর্টকাট, হ্যাঁ এটা তো এখানে একটা শর্টকাট দিস ফাইল ইজ নট commonly downloaded and may be dangerous. জি ভাইয়া আমার এটা লেখা আসছে। দেখি কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। না আমি করব। আচ্ছা আচ্ছা আপনি করেন। আচ্ছা করেন করেন। ভাই এই যে লেখা আসছে নিচে। হ্যালো হ্যাঁ যাবো, একটু সময় লাগছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে ওই উপরের অ্যাঙ্গেলটা ক্লিক করেন, সম্ভবত ফাইল নেমের কোনো প্রবলেম হয়েছে, এখানে কিপে ক্লিক করেন।
ও আচ্ছা, এখন তো আসছে। জি ভাই, এখন ঠিক আছে। কারণ হয়তো মেইল সেন্ডিং টাইপের কোন সফটওয়্যারের কারণে গুগল থেকে এটা রেস্ট্রিক্টেড করছে। এর সমস্যা নাই, এটা এই ও সফটওয়্যারটা আচ্ছা আমার ভাই, আচ্ছা। ইনস্টল রয়েছে। আচ্ছা ভাই, আচ্ছা। আচ্ছা ভাই, আমি একটু দেখাই আমারটা কি আসছে, আমি তো এখন জি, দেখতে পাবো। দেখেন। দেখা যাচ্ছে আমারটা, কি, টিক দিব। হ্যাঁ কিপে ক্লিক করেন। এটা আসছে না, ডিলিট হয়ে গেল। আবার ক্লিক করেন তো ওখানে, লিংকটা ক্লিক করেন। ডিলিট হয়ে গেছে এটা। হ্যাঁ এটা তো ডিলিট করে দিলাম। জি ভাই। আবার ডাউনলোড করেন তুমি। আর যদি এখান থেকে ডাউনলোডের সমস্যা হয় তাহলে আপনি অন্য কোনো ব্রাউজার, এটা এটা আমি না না পুরোটাই শুধু পুরোটাই দিব নাকি? শুধু ট্যাগিং না তো, আপনি এটা পুরোটাই কোনো একটা সিলেক্ট করতে হবে না, পুরোটাই আপনি ডাউনলোডে ক্লিক করেন। পুরোটাই দিছিলাম তখন। কারণ ট্র্যাকিং অথবা এটা এরকম শব্দের কারণে এটা ড্যান্স অথবা ব্লক দেখাতে পারে। সেটা আপনারা অন বাই অন ডাউনলোড করেন, অথবা ডাউনলোড সমস্যা হলে পরবর্তী দেখাবে স্ক্রিনটা অফ করেন, আমরা ক্লাসের বাকিটা কভার করি। ইয়া, এটা ডাউনলোড দেওয়ার পরে একটা প্রাইমারি কি চাই? মানিক ভাই, যাব প্রাইমারি কি, আমি যে ডাউনলোড করলাম, এটা একটা কি চাচ্ছে তো? দেখি স্ক্রিন শেয়ার করেন। কি চাচ্ছে রে, এটা তো কোনো কি যাওয়ার কথা না। ভাই আমার তো কিছুতেই হচ্ছে না, ডাউনলোডটা এই আবার যে দিলাম। ভাইয়া, এই যে ও জি, ওই যে আরেকটা ফাইল আছে দেখেন ওখানে, আরেকটা ফাইল আছে, ওটা ওপেন করেন। কোন? হ্যালো মানিক ভাই, যাব আচ্ছা আমি যে ফাইলটা ডাউনলোড করলাম, ফাইলটা দেখেন তো একটু আমার কি প্রবলেম হলো। আবার আমার কিন্তু এরকম ডাউনলোড হয়েছে, ঠিক আছে। আচ্ছা ভাই, আমার কি এই যে ভাইরাস থ্রেট প্রোটেকশন এটা কি আমার অফ করে রাখতে হবে এটার জন্য? এই ভাই আমার কিন্তু এরকম ডাউনলোড হয়েছে। আপনার তো এটা কি উইন্ডার ইনস্টল দেওয়া নেই? না না, তাহলে তো উইন্ডার ইনস্টল করতে হবে, কারণ জিপ ফাইল, রার ফাইল যেটা দিয়ে আপনি এক্সট্রাক্ট করবেন ওটা তো আপনার ইনস্টল নেই। না আমার তাহলে ওইটা তো দিতে হবে, কারণ আমি তো আসলে আমার ওই কি আচ্ছা, বলে তাহলে একটা উইন্ডার মাঝখানে যে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর আচ্ছা উইন্ডার লিংক কি আছে আপনার কাছে? আমি তো আসলে কখনো করিও নাই, জানিও না কিভাবে কি করতে হয়। নাকি ক্লাসের পরে দেখি, ক্লাসটা আমাদের কন্টিনিউ করেন এখন। আহ, কারণ এটা সিম্পল ফাইল ডাউনলোড এবং ইনস্টলের জন্য আমাদের ওই ক্লাসের বাকি অংশগুলো আছে। আমি আপনাকে উইন্ডার ডাউনলোডের লিংক দিচ্ছি। এটা ক্লাস, হ্যাঁ লিংক দেন, ক্লাসের পরে দেখি আমার বিষয়। আচ্ছা এখন আচ্ছা, ক্লাসটা যারা পারছেন না কন্টিনিউ তারা আর করেন, কেউ দেরি ডাউনলোড হয়ে করেন না, যাচ্ছে অনেক। কারণ ক্লাসটা কন্টিনিউ করি, তারপর আপনাদের ডাউনলোডের বিষয়টা দেখাচ্ছে, অথবা আমাদের নিজস্ব সার্ভার দিয়ে ডাউনলোডের সিস্টেম করে দিচ্ছি। জি জি, সেটাই, ক্লাসটা কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা ভাই, যেটা সমস্যা হলো এটা মানে আমার যে হচ্ছে না। আচ্ছা, তাহলে আপনি রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে তারপরে ট্রাই করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা বলছিলাম যে কি জানো, হ্যাঁ, গুগলের জিমেইল সার্ভিস ব্যবহার করে আমরা এসএমটিপি কীভাবে আমরা জেনারেট করব এবং সেখান থেকে আমরা বাল্ক ইমেল পাঠাবো। সেজন্য আমাদেরকে যখন আমরা সফটওয়্যারটা ইনস্টল করব, আমরা মিউট করি। আশিক রানা ভাই অথবা অন্যান্য মেম্বার মিউট করি, আমরা জি ভাই। মিউট করি ভাই।
আমরা যখন ইনস্টল করবো তখন আমাদের এরকম একটা শর্টকাট আমরা আমাদের ডেস্কটপ আইকনে দেখতে পারবো, অথবা স্টার্ট মেনু থেকে আমরা এখান থেকে নিতে পারবো। আমরা এখানে ডবল ক্লিক করলে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন যে কিটা আছে সেই কিটা এখানে যাবে। আমরা প্রথমে সফটওয়্যারটা ওপেন করব। সফটওয়্যারটা ওপেন করলে সফটওয়্যারের ইন্টারফেসটা ঠিক এরকম দেখাবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা কন্টেন্ট মেসেজ লেখার জায়গা, এখানে হচ্ছে সাবজেক্ট লাইন, এবং এখানে বিভিন্ন স্টাইল টেক্সট, যেমন প্লেন টেক্সট। যদি আপনি প্লেন টেক্সটটা সিলেক্ট করেন, আপনি এখানে যেটা লিখবেন, যা লিখবেন শুধুমাত্র টেক্সট আকারে যাবে, এটা কোনো কালারিং অথবা বোল্ড অথবা HTML টেক্সট হবে না। তারপরে এখানে রয়েছে টেক্সট অথবা HTML, এখানে আপনি টেক্সট অথবা HTML দুইভাবেই লিখতে পারবেন। তারপরে রয়েছে HTML অনলি। HTML অনলি জায়গায় আপনাকে শুধুমাত্র HTML যে ওয়েব কোডিং আছে সেটা এখানে পেস্ট করতে হবে, আর এখানে যে ফাংশনগুলো যেভাবে রয়েছে সেভাবে থাকবে। এবং তারপরে রয়েছে আচ্ছা HTML, আমাদের মূলত HTMLটা লাগবে। তারপরে আমরা এখান থেকে সাবজেক্ট রয়েছে, আমরা এখান থেকে একটা সাবজেক্ট দিয়ে দিতে পারি আমাদের প্রয়োজন মতো। সাবজেক্টের পাশে একটা ঘর রয়েছে, এখান থেকে আমরা অ্যানাউন্স অথবা যে টাইপের এগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। এগুলো দিলে স্প্যাম রেটটা কম হয়, স্প্যাম হয় না। পাশে যেটা রয়েছে, তারপরে এখানে রয়েছে ইমেল অ্যাড্রেসের ঘর, এটা ফিনিশড। এটা হচ্ছে এখানে 1 বাই 1 ইমেল অ্যাড করা যাবে, ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে প্লাসে ক্লিক করে অথবা এখান থেকে ইম্পোর্ট রিসিপিয়েন্ট, এখানে আপনার আল্লাহ প্রথমে আমরা এই সফটওয়্যারের সাথে পরিচিত হইনি। আমরা এই সফটওয়্যারের মাধ্যমে বাল্ক ইমেল ক্যাম্পেইনগুলো রান করতে পারি এবং খুবই প্রফেশনালভাবে আমরা কাজগুলো করতে পারি। এখানে ক্লিক করে ইম্পোর্ট রেসিপিয়েন্ট, এখানে ক্লিক করে ইম্পোর্ট ফ্রম এ টেক্সট ফাইল, ইম্পোর্ট ক্লিপবোর্ড, ইম্পোর্ট এ প্লেন টেক্সট। এখান থেকে আমরা বিভিন্নভাবে আমাদের যে ইমেল লিস্টগুলো থাকে সেগুলো ইম্পোর্ট করতে পারি। সেই ইমেল আপনাদের প্রত্যেকের একটা করে ইমেল এখানে দিয়ে দেন। ইমেল ক্যাম্পেইনগুলো করা হবে, আমরা দেখব যে ইমেল ক্যাম্পেইনটা হয় কিনা। আপনাদের প্রত্যেকের এখানে যারা আছেন তাদের ইমেলগুলো এখানে দিয়ে দেন, তাহলে আমরা দেখতে পারবো যে এখান থেকে কীভাবে ইমেলগুলো কীভাবে আমরা ইম্পোর্ট করি। অথবা এখানে এক্সেল শিটে আমাদের যেই এইগুলো থাকবে সেগুলো এখানে নিয়ে আসতে পারবো। এখানে সিসি অথবা বিসিসিও আমরা সেট করতে পারবো। তারপর এখান থেকে যদি আমরা কোনো লিস্টে অথবা কোনো ইমেইলে যদি আমরা ইমেল পাঠিয়ে দিয়ে থাকি, আমরা এখান থেকে সেই ইমেলটা সিলেক্ট করে, যেমন আমি একটা ইমেল নিই, এখানে প্লাসে ক্লিক করে এখানে ইমেলের ডবল ক্লিক করলে এটা হচ্ছে ইমেলটা লেখা যাবে, ইমেল 1 বাই 1 লেখা যাবে অথবা ওখান থেকে ইম্পোর্ট করা যাবে। স্ক্রিনটা অনেক ছোট দেখা যায়, পিন করে নেন আপু, মানে পিন করা তারপর অর্ধেকের চেয়েও ছোট দেখা যায়। আপু যে কন্ট্রোল চাপ দিয়ে মাউসের বলটা আপনি পিছন দিকে ঘুরায় নেন, তারপরও মানে নতুন আপডেটে অত বেশি বড় হচ্ছে না। হ্যাঁ ওইরকম। আচ্ছা দেখেন, কারণ আমার স্ক্রিনে যথেষ্ট ই রয়েছে, আর কারো কি দেখতে সমস্যা হচ্ছে? আর না হলে আমরা নেট ঠিক হলে আমরা ওই আমাদের ইনফিনিক্সে মিটে ক্লাস করতে পারি যদি এখানে দেখতে সমস্যা হয়ে থাকে আপনাদের। সমস্যা নাই, কন্টিনিউ করেন। ভাই এখন দেখতে পাচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, আপনাদের ইমেলগুলো আপনারা চ্যাট বক্সে সবাই দিয়ে দিন। তারপর এখানে ইম্পোর্ট হয়ে গেলে এগুলো লিস্ট আকারে আপনারা সেভ করতে পারবেন।
যেমন বিভিন্ন লিস্ট আকারে আপনারা সেভে ক্লিক করে এখানে একটা লিস্টের নাম দেবেন, লিস্টের নাম দিয়ে এখানে আপনারা লিস্টগুলো সেভ করে রাখতে পারেন। মিউট করে আমরা, তারপর এখানে মেসেজ দিতে হবে এবং এখানে ইমেলগুলো, ইমেল লিস্ট নেম বিভিন্নভাবে সেভ করে রাখা যায়, ইম্পোর্ট করতে হবে এখানে। মূলত এখান থেকে সবচেয়ে ভালো ইম্পোর্ট করা হয় এবং আমরা সাধারণত এখান থেকে ইম্পোর্ট করি। যদি ক্লিপবোর্ডে থাকে তাহলে এখান থেকে ইম্পোর্ট ফ্রম ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের সিস্টেমটা হচ্ছে আমি দেখাচ্ছি। যেমন আমার ক্লিপবোর্ডে যেটা কপি করব সেটা ক্লিপবোর্ডে চলে যাবে, কপি করলাম। এক বা একাধিক অথবা কয়েক হাজার, 50,000 হলে সমস্যা নেই। এখানে ক্লিক করে এখান থেকে ইম্পোর্ট ফ্রম ক্লিপবোর্ড এখানে ক্লিক করলে আমাদের ইমেল অ্যাড্রেসে চলে এসেছে। এখানে এখানে একটা ফার্স্ট নেম, মানে যেই প্রথমে যে নামটা থাকে সেটা অটোমেটিক্যালি ফার্স্ট নেম নিয়ে নেবে। এটা এখানে থাকলেও সমস্যা নেই, অথবা এটা পরবর্তীতে ব্যবহার করা যেতে পারে, তাই এটা থাকলে এখানে সমস্যা নেই। অথবা যদি আমাদের কাছে প্লেন টেক্সট, এখান থেকে ইম্পোর্ট ফ্রম টেক্সট ফাইল, এখান থেকে আমরা সিএসভি ফাইল, HTML অথবা টেক্সট ফাইল থেকে আমরা বিভিন্ন নাম আকারে আমরা ফাইলগুলো ইম্পোর্ট করতে পারি। তারপরে এখানে আরও রয়েছে টেক্সট ফাইল, যেমন আমরা নোটপ্যাড প্লাস প্লাসে যে টেক্সট ফাইল 1 বাই 1 লাইন ব্রেক করে আমরা যে নামগুলো লিখতাম সেগুলো আমরা সেভাবে এখান থেকে ইম্পোর্ট করতে পারি। আমরা এখন এখানে ক্লিপবোর্ড থেকে ইম্পোর্ট করে দেখাচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা টেক্সট ফাইল নিচ্ছি। ইমেলগুলো কপি করলাম, অথবা এটা সেভ দিয়েও ওখানে নিয়ে আসতে পারি, ইম্পোর্ট করা যেতে পারে। আমি এখান থেকে কপি করে ইম্পোর্ট ফ্রম ক্লিপবোর্ড, আমার এখানে সকল ইমেলগুলো চলে এসেছে। আমরা যে ইমেলগুলো মার্কেটিং করতে চাই সেই ইমেলগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। এখানে একই সাথে 50,000 অথবা 1 লক্ষ হলেও সমস্যা নেই, এখানে অনেক পাওয়ারফুল এবং এটা দিয়ে ভালোভাবে এগুলো লিস্ট আকারে এখানে নেওয়া যাবে। আচ্ছা, মেসেজটা হচ্ছে এখানে আপনি যা পাঠাতে চান যে কন্টেন্ট, সেটা হচ্ছে আমাদের কাছে যেটা ইতিপূর্বে আমরা একটা ইমেল টেমপ্লেট তৈরি করেছি, আমরা সেটা নিয়ে আসি। আমরা এরকম একটা ইন্ডেক্স ফাইল আমরা ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে রেডি করছিলাম। এর যদি আমরা এখানে ওপেন করে আমরা দেখতে পারবো যে আমরা যখন ড্র্যাগ এন্ড ড্রপ করি তখন আমরা এই টেমপ্লেটটা রেডি করছিলাম। এই টেমপ্লেটে যে HTML কোডগুলো আছে আমরা দুইভাবে এখান থেকে নিতে পারি। একটা হচ্ছে সেই ফাইলটা আমাদের যেই নোটপ্যাড প্লাস প্লাস আছে এটা নিয়ে এখানে ছেড়ে দিলাম, এবং এখান থেকে আমি TXT যেই টেক্সটগুলো আছে কপি করতে পারি। এখানে কন্ট্রোল অল ক্লিক করে অথবা রাইট ক্লিক করে সিলেক্ট অল ক্লিক করে আমরা এখান থেকে কপি করতে পারি, অথবা এখানে ব্রাউজারে রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করে ভিউ পেজ সোর্সে ক্লিক করলে একই HTML কোডগুলো আমরা দেখতে পারবো। আমরা এখানেও কন্ট্রোল এস ক্লিক করে আমরা এই কোডগুলো কপি করতে পারি। আমরা যদি শুধুমাত্র HTML হয় তাহলে আমরা শুধুমাত্র এখান থেকে এগুলো কপি করে যদি নিয়ে যাই তাহলে আমাদেরকে একইভাবে এরকমই দেখাবে।
যেহেতু আমরা এভাবেই করব। যদি HTML ফাইল থাকে আর যদি নোটপ্যাড প্লাস প্লাস থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নোটপ্যাড প্লাস প্লাসে ইন্ডেক্স ফাইলটা নিয়ে এসে কপি করবেন। কপি করে এখানে এগুলো সব কেটে দেবেন এবং HTML অনলি এখানে কন্ট্রোল ভিতে প্রেস করবেন। তাহলে আমাদের যত যে আমরা যে টেমপ্লেটটা রেডি করছিলাম এটা সম্পূর্ণ টেমপ্লেটের কোড এখানে চলে এসেছে এবং আমাদের ইমেলগুলো আমরা এখানে সেট করে ফেলেছি এবং সেটিংটা আমরা পরে দেখাই প্রিভিউ। আমরা যখন ইমেলটা কাউকে পাঠাবো তখন সে কিভাবে দেখবে, তখন ঠিক এরকম দেখবে এবং আনসাবস্ক্রাইব লিঙ্কটা এখানে থাকবে। এটা এখন আমাদের এখানে ঠিক এরকম দেখাবে। এখন আমরা দেখলাম মেসেজ, রিসিপশনিস্ট এবং সেটিংস, প্রিভিউ। এবার সেটিংসটা হচ্ছে SMTP এখানে সেট করতে হবে, SMTP সার্ভারটা এখন আমরা গুগলের মাধ্যমে দেখব যে গুগল সার্ভার দিয়ে আমরা কিভাবে বাল্ক ইমেলটা পাঠাতে পারি। এটুকু একটু সব মনোযোগ দিয়ে দেখবেন। গুগলের SMTP অ্যাক্সেস নেওয়ার জন্য এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে বাম পাশে সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে। সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে এখানে 2 স্টেপ ভেরিফিকেশন এটা অবশ্যই অন করতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে আবার পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করবেন। তারপর আপনি যে জিমেইলের আপনি যে SMTP অথেন্টিকেশনটা নেবেন সেটার এটা হচ্ছে সেই গুগলের পাসওয়ার্ডটা দেবেন। আপনার যে গুগল অ্যাকাউন্ট জিমেইলের সেই পাসওয়ার্ডটা দেবেন। আমি এখানে আমার এটা দিচ্ছি। ভাইয়া এই জিমেলটা যদি আগে থেকে 2 স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে তাহলে এটা স্কিপ করতে হবে। যদি 2 স্টেপ ভেরিফিকেশন করা থাকে আমি যখন থেকে বলবো তখন থেকে এটা স্কিপ করতে হবে। আমি যেহেতু এটা নতুন একটা জিমেইল আপনি কিভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি। এখান থেকে আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশন করার জন্য এখানে যেটা রয়েছে আপনি এখানে নেক্সটে কন্টিনিউ ক্লিক করতে পারেন অথবা এখানে সিমোরে ক্লিক করে আপনার যদি ফোন নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বারের মাধ্যমে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে পারেন। এখানে সিকিউরিটি কি এর মাধ্যমে অথবা এখানে আরও দুটো অপশন শো করতে পারে, সেটা হচ্ছে ডাউনলোড সিকিউরিটি কি, রিকভার কি, এই টাইপের অপশনগুলো ডাউনলোড ঠান্ডা হয়ে যাবে নাকি ভাই একটা বাটি আনেন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখান থেকে ডাউনলোড রিকভারি কি ওটা ডাউনলোড করে রাখবেন, না হলে কিন্তু এই অ্যাকাউন্ট একবার ব্লক হলে তখন আর কিন্তু খোলা সম্ভব হবে না, অনেক কষ্টকর হয়ে যাবে। তাই আপনারা এটা ভালোভাবে আপনারা এই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন। আমার এখানে আরও দুটো অপশন আপনাদের শো করতে পারে। যেহেতু আমার ফোনে এটা জিমেলটা লগ ইন আছে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে ফোনে একটা ইয়েস অপশন আসবে, আপনারা ইয়েসে ক্লিক করে দেবেন। আমি ফোন থেকে ইয়েসে ক্লিক করলাম। এটা সম্ভবত ভাই কোড নাম্বার যাওয়ার কথা না, কারণ আমার ফোনে যেহেতু লগ ইন আছে সেক্ষেত্রে কোড নাম্বার যাবে না। এখানে কেবলমাত্র আমার ইয়েস ক্লিক করতে বলবে। তারপরে আমাকে বললো যে আমাকে এখানে ফোন নাম্বার দেওয়ার জন্য অথবা অ্যানাদার একটা অপশন চুজ করার জন্য। আমি এখানে অ্যানাদার একটা অপশন চুজ করলাম এবং আমাকে এখানে একটা কিছু কোড দিল। এই কোডগুলো আমাকে ডাউনলোড করে রাখতে হবে, এটা ব্যাকআপ হিসেবে পরে কাজ করবে। নতুবা এই অ্যাকাউন্ট যদি একবার ব্লক হয় তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যা হবে। এই কোডগুলো অবশ্যই আপনারা ভালোভাবে যত্ন করে রাখবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে টার্ন অন।
এখানে যখন টার্ন অন লেখা আসবে তার মানে আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে। আপনি চাইলে এখানে আরও দু একটা মেথড অ্যাথেন্টিকেটর অ্যাপ অথবা টেক্সট অথবা সিকিউরিটি কি আপনি যতগুলো ইচ্ছে এখানে সিকিউরিটি সেট করে রাখতে পারেন। আমি আমার প্রয়োজনের জন্য আমি একটাই এখানে অন করলাম। যখন আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে তখন নিচে আর একটা অপশন আসবে, সেটা হচ্ছে অ্যাপ পাসওয়ার্ড। এই অপশনটা টু স্টেপ ভেরিফিকেশন করার পরে এখানে শো করবে। আর যাদের টু স্টেপ ভেরিফিকেশন করা ইতিমধ্যে রয়েছে তাদের এই অপশনটা এখনই শো করবে, তাদের টু স্টেপ ভেরিফিকেশন আর অন করার প্রয়োজন নেই যদি অন থাকে। এখান থেকে অ্যাপ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। অ্যাপ পাসওয়ার্ডে ক্লিক করার পরে আমরা একটা টিএক্সটি ফাইল নেব। অ্যাপ পাসওয়ার্ডে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ড আবার যেতে পারে, আমরা পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবো। এখান থেকে সিলেক্ট অ্যাপ, এখান থেকে আমরা ক্লিক করে আদার কাস্টম এখানে ক্লিক করব কাস্টমে, তারপর এখানে এসএমটিপি এখানে যে কোনো নাম দেওয়া যেতে পারে, আমি এসএমটিপি দিলাম। এখানে জেনারেটে ক্লিক করলাম। এটা হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা অন টাইম হয়ে থাকে, এটা পরবর্তীতে এই পাসওয়ার্ড আর পাওয়া যাবে না। এটা ওয়ান টাইম পাসওয়ার্ড, একবার হারিয়ে ফেলে এটা আর পাওয়া যাবে না। তাই এটা আপনারা যদি পরবর্তীতে প্রয়োজন মনে করেন তবে এটা অবশ্যই সেভ করে রাখবেন। যেমন আমি প্রথমেই পিপিটি দেখাইছিলাম যে ইউজার নেমটা হচ্ছে ইমেল, এটা পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড হচ্ছে এটা। এই পাসওয়ার্ডটা নিতে হবে, এখানে ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করে এবার আমরা ইমেলটা কপি করব। কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের ইউজার নেমটা হচ্ছে আমাদের ইমেল, আমাদের যে ইমেলটা রয়েছে এই ইমেলটাই হচ্ছে আমাদের ইউজার নেম, এবং পাসওয়ার্ডটা হচ্ছে আমরা যে ওয়ান টাইম পাসওয়ার্ডটা পেলাম যেটার পরবর্তীতে পাওয়া যাবে না সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এই দুটো আমাদের থাকতে হবে। এবং পোর্ট, আমরা যদি জিমেলের জন্য আমরা এখানে যাব, জিমেলের জন্য এসএমটিপি সার্ভার, এখানে আমরা এটা, অথবা যদি আপনি যেই এসএমটিপি সার্ভার যেই এসে নিতে চান সেটা গুগলে সার্চ করবেন। যেমন আমি যদি গুগলে সার্চ করি জিমেল এসএমটিপি কনফিগারেশন পোর্ট সার্ভার হোস্ট, মূলত এটা হোস্ট বলে, আমরা হোস্টে ক্লিক করলাম। এখানে smtp.gmail.com এটা হচ্ছে হোস্ট, আর তাদের হচ্ছে পোর্ট হচ্ছে এসএসএল এর জন্য 993, এটা অটোমেটিক্যালি নেবে, তাই এটা এসএসএল এখান থেকে নেওয়া লাগবে না। এখান থেকে আমি এটা নিয়ে নিলাম, কারণ জিমেইলের জন্য আপনারা যেই জিমেইলই হোক এখান থেকে smtp.gmail.com এটা জিমেইলের জন্য ডিফল্ট, এটা এসএমটিপি সার্ভার। তারপর এখান থেকে নিচে এখান থেকে যেটা সিলেক্ট করা আছে সেটা থাকবে পোর্ট, এটা অটোমেটিক করে দিতে হবে, এসএসএল ডিফল্ট অথবা অটোমেটিক। আর যেটা অটোমেটিক আছে সেটা থাকবে, যদি সমস্যা হয় পরবর্তীতে আবার এটা চেঞ্জ করে দেবেন। আর এখানে লগইন, এটা অ্যাথেন্টিকেশন, আমি যে প্রথমে বললাম যে এটা লগইন করতে হবে, কারণ জিমেইলে আমরা লগইন করার পরে তাদের জিমেইলের সেবাটা পেয়ে থাকি, এই কারণে এটা ক্লিক করে এখানে লগইন করে দিতে হবে। লগইন করে আমরা এখানে আমরা যে তথ্যটা পেলাম, আমাদের ইউজার নেম অ্যাকাউন্ট আইডি একই জিনিস, এখানে আমাদের ইমেলটা দিয়ে দেব, এবং পাসওয়ার্ড আমরা যে এসএমটিপি একটা অ্যাপস ক্রিয়েট করলাম সেখান থেকে আমরা পাসওয়ার্ড পেয়েছি, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করে দেব। আমরা সেটিংসের আরও কিছু অপশনের সাথে পরিচিত হই। প্রথমে রয়েছে সেভে ক্লিক করলে এখানে আপনি একটা নাম দিয়ে এসএমটিপিটা সেভ করে রাখতে পারবেন। সেভ করে রাখলে আপনার যতগুলো এসএমটিপি থাকবে সবগুলো সেভ হয়ে থাকবে, এবং আপনি প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান
ব্যবহার করতে পারবেন। তারপর রয়েছে কানেকশনস। কানেকশনটা হচ্ছে যদি আপনি একটার পর একটা যদি ইমেল পাঠাতে চান তাহলে এখানে অন বাই অন এখানে একটা দিতে হবে। যেমন আপনি একই সাথে দুইটা পাঠাতে চান তাহলে দুইটা, একই সাথে তিনটা দিলে তিনটা। একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আমি একটা দিচ্ছি এখানে কি বলছে যে 1,700টা ইমেল ডেলিভারি হবে প্রত্যেক ঘন্টায়, এবং আমি যদি এখানে 5টা দিই তাহলে 3,323টা ডেলিভারি হবে প্রতি ঘন্টায়, এবং আমি যদি এখানে 25টা দিয়ে দিই তাহলে 4,431টি ইমেল ডেলিভারি হবে প্রত্যেক ঘন্টায়। এটা কানেকশনের উপরে আপনি আপনার ইমেলগুলো স্পিড আপ স্পিড ডাউন করতে পারেন। তবে আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে জিমেলের ক্ষেত্রে 1/1 অথবা 1 থেকে 3। জিমেলের জন্য আপনারা 1 থেকে 3-এর মধ্যে রাখবেন। যদি স্বল্প সংখ্যক ইমেল হয় তাহলে 1/1 ইমেলগুলো সেন্ড করবেন। তারপর ডেলিভারি, যদি আপনাদের স্বল্প সংখ্যক হয় তাহলে এটা টিকমা যেভাবে আছে সেভাবে থাকবে, কারণ এটা সিঙ্গেলি তখন যাবে। আর যদি এটা আপনার যদি না হয় তাহলে এটা টিকমার্কটা উঠাই দিবেন। তাহলে একটা কানেকশনে প্রত্যেক ঘন্টায় 6,480টা ইমেল ডেলিভারি হবে, এবং যদি আপনারা 10টা ইমেল যদি এখানে 10টা কানেকশন দিয়ে দেন তাহলে 1 ঘন্টায় 21,000-এর বেশি ইমেল 1 ঘন্টায় ডেলিভারি হবে। যদি 25টা কানেকশন দেন তাহলে 25,000 প্লাস ইমেল 1 ঘন্টায় ডেলিভারি হবে। আমি এখানে এক দিয়ে দিলাম এবং এখানে সিঙ্গেল দিয়ে দিলাম। তারপর এখানে এররটা হচ্ছে বাউন্স মেইল। আমরা যেটা প্রথমে বললাম যে যেগুলো বাউন্স করবে সেগুলো আপনার সেই ইমেলে চলে যাবে। তাই আপনারা এররের এখানে আপনাদের একটা মেইল দিয়ে দিবেন। তারপরে আমরা একই ইমেল দিয়ে দিচ্ছি। তারপরে ফ্রম মেইল মানে কোন ইমেল থেকে মেইলটা যাবে, আমরা একই মেইল দিয়ে দিচ্ছি। এখানে নেমটা হচ্ছে আপনি কোনো যদি প্রতিষ্ঠানের আন্ডারে যদি আপনি মেইলটা পাঠাতে চান তাহলে সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন, যেমন ইনফিনিক্স। তারপরে রয়েছে নেমটা হচ্ছে প্রথমে শো করবে, যখন নেমটা শো করবে তখন আমি পাঠালে দেখতে পারবেন। তাই আপনারা যদি কোনো প্রতিষ্ঠানের আন্ডারে পাঠাতে চান সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন, অথবা এখানে আপনি আপনার যেই জিমেলের আগে যে নামটা রয়েছে এই নামটুক এটাকে এখানে দিয়ে দেবেন। তারপরে রিপ্লাই টু হচ্ছে যখন ইমেলটা একজন কাস্টমার পেলো, আমরা ইমেল মার্কেটিং করলাম, তারপরে সে যদি রিপ্লাই করে সেই একই ইমেলের সে যদি রিপ্লাই করে, যদি আপনি এখানে কোনো ইমেল দেন তাহলে সেই মেলে রিপ্লাইটা চলে যাবে। আর যদি এটা ব্ল্যাঙ্ক রাখেন, ফাঁকা রাখেন, তাহলে যেই ইমেল থেকে যাবে, যেমন আমার এই ইমেল থেকে যদি মার্কেটিং করি তাহলে আমার একই মেইলে সেই রিপ্লাইয়ের তথ্যগুলো চলে আসবে। তারপর ইমেল সিগনেচারটা হচ্ছে আমরা ইমেল পাঠানোর পরে নিচে কিছু একটা অংশ থাকে যে সিগনেচার আমরা অংশটুকু বলে থাকি। যদি আপনাদের এগুলো থেকে থাকে দিবেন, অথবা নতুবা এটা ব্ল্যাঙ্ক রাখবেন। তারপরে ডিকেআইএম, এটা হচ্ছে যদি নিজস্ব ডোমেন থাকে কারো তখন এইসব সেটিংগুলো ব্যবহার করবেন, নতুবা এখানে যেভাবে আছে সেভাবে রেখে দেবেন। তারপর এখানে প্রেডিসিডেন্স, এটা হচ্ছে ননটা রাখবেন, কারণ বাল্ক অথবা জাঙ্ক দিলে এগুলো সব হচ্ছে স্প্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা এখান থেকে এই অপশনগুলো দিয়ে দেবেন, যেভাবে দেখালাম ঠিক সেভাবে অপশনগুলো সিলেক্ট করবেন, করে এখানে স্প্যাম চেক আপনার এই ইমেলটা। হ্যাঁ, এবারে এই উপরের অপশনগুলো দেখাই আমি। প্রথমে সেন্ডে ক্লিক করলে এখান থেকে ইমেলগুলো 1/1 সেন্ড হয়ে যাবে। আমি যদি সেন্ডে ক্লিক করি এবং যদি আমি এখানে সেন্ডে ক্লিক করি অথবা সেন্ডে নেমে ক্লিক করি, আমার এই ইমেলগুলো সেন্ড হয়ে যাবে। তারপর এখানে যদি পাশে ক্লিক করি এখানে আমার এটা বন্ধ হয়ে যাবে, স্টপে করলে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ইম্পোর্ট, আমরা যখন আমাদের ইমেলগুলো ইম্পোর্ট করব আমরা এখানে শর্টকাটে এখানে ক্লিক করে আমরা ফাইলগুলো ইম্পোর্ট করতে পারি। এক্সপোর্ট হচ্ছে যেমন আমরা এখানে যেই টেমপ্লেটটা ব্যবহার করলাম পরবর্তী যদি আমরা এই টেমপ্লেটটা একই টেমপ্লেট যদি আমরা সেভ করে রাখতে চাই যাতে এটা সফটওয়্যার ওপেন করলে সঙ্গে সঙ্গে এইভাবে চলে আসবে, তাহলে আমরা এখানে সেভ করে রাখতে পারবো সমস্ত বিষয়গুলো, অথবা এক্সপোর্ট করে রাখতে পারবো। রিসেট, আপনি একটা ইমেল পাঠানোর পরে সেই ইমেইলে রিসেট না মারা পর্যন্ত আর সেই ইমেলে আর মেল যাবে না। যদি আপনি একই মেলে আবার যদি ইমেল পুনরায় করতে চান একই সাবজেক্টের জন্য,
মানে একই সাবজেক্টে আমি এই ইমেলটাই একাধিক ইমেল করব। যদি একবার চলে যায় তখন আর এই ইমেলে যাবে না, তখন আপনাকে রিসেটে প্রেস করতে হবে। তারপর রয়েছে স্প্যাম চেক। যখন আমাদের মেসেজ লেখা হবে, এখানে আমাদের ইমেল আইডিগুলো দেওয়া হবে, সেটিংটা আমাদের এসএমটিপি সেট আপ করে নেব, তখন আমরা এখানে স্প্যাম চেক করে নেব যে আমাদের ইমেলটা স্প্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। যেমন এখানে আমাকে এখনো 3টা অপশন দিতে বলছে, যে আমার যদি 3টা অপশন দেওয়া হয় মানে তাহলে এটা স্প্যাম হওয়ার সম্ভাবনা আর থাকবে না। যেমন এখানে আমাকে সাবজেক্টের মধ্যে একটা সিরিয়াল নাম্বার দিতে বলছে অথবা একটা ডেট দিতে বলছে। যেমন আমি দিয়ে দেখাই, কারণ স্প্যামটা আপনারা চেক করে নেবেন যাতে এটা আমরা এখানে একটা ডেট দিয়ে দিলাম যেটা এই ডেটের। এখানে আমরা সেটিংয়ে গেলাম, তবে রিপ্লেতে আপনারা এটা কোনো কিছু দিবেন না, না দিলে এটা এভাবে হবে, যেহেতু ফ্রম ইনফিনিক্স আমরা এখানে দিয়ে দিলাম। এখানে এটা ফ্রি ইমেল অ্যাড্রেস, মানে এটা গুগল থেকে নেওয়া, সেই জন্য একটা অপশন দেখাচ্ছে, এটা সমস্যা নেই। তবে এটা স্প্যাম রেটটা দেখবেন যে আপনাদের অনেকগুলো আসতে পারে। এখানে আপনারা কোন কোন সমস্যা রয়েছে স্প্যাম রেটটা চেক করে নেবেন। তারপরে ফাইন্ডে এখানে যদি কোনো কন্টেন্ট খোঁজার প্রয়োজন হয় তাহলে ফাইন্ডে ক্লিক করবেন। তারপরে স্ট্যাটিক্স, এবার আসি স্ট্যাটিক্সটা হচ্ছে ট্যাকিং, এটা হচ্ছে সফটওয়্যার সাইড ট্যাকিং। যেমন আমাদের এখানে আমরা যখন এক্সট্রাক্ট করেছি একটা ট্যাকিং নাম ছিল আর একটা বাল্ক ইমেল সেটা ছিল। যাদের নিজস্ব অর্থাৎ আউন হোস্টেড কোম্পানি আছে, মানে হোস্টিং আছে যাদের, তারা এটা অনলাইন হোস্টিংয়ে হোস্ট করতে হবে। ট্যাকিং ফাইলটা এখানে, এটা একটা পিএসপি স্ক্রিপ্ট আছে এখানে কিছু, এই স্ক্রিপ্টটা অনলাইনে হোস্ট করতে হবে নিজস্ব হোস্টিং সাইটে। তারপরে এখান থেকে ইউজার নেমটা এখানে সেট করতে হবে। প্রেফারেন্সে গিয়ে এখান থেকে জেনারেল এবং এখান থেকে এগুলো সেট করতে হবে। যদি এখান থেকে এগুলো সেট করা হয় তাহলে আপনার এখান থেকে সফটওয়্যার সাইট ট্র্যাকিং করবে, সফটওয়্যার থেকে অটোমেটিক্যালি লিঙ্কটা শর্ট করে দেবে, সফটওয়্যার থেকে মানে এই সফটওয়্যার থেকে লিঙ্কটা শর্ট করে দেবে এবং এটা ট্র্যাক করবে। তা আপনারা যাদের হচ্ছে নিজস্ব হোস্টিং আছে তারা এটা ওয়েবসাইটে হোস্ট করে ওইটার সাথে একই সাথে কোড সহ দিয়ে দেওয়া হয়েছে, ওইটার মধ্যে রয়েছে। এখান থেকে আপনারা ফাইলটা হোস্ট করে আপনারা এখান থেকে কি করতে পারবেন, এটার স্ট্যাটিক্সটা অনলাইন রিপোর্টটা নিতে পারবেন। তারপরে অনলাইন রিপোর্টটা আমি দেখাই, ছিলাম স্ট্যাটিক্সে, এখান থেকে আমি তারপরে হেল্পটা আমাদের লাগছে না এখন। তারপর প্রেফারেন্সেস, এখানে ক্লিক করে যেটা যেভাবে আছে সেভাবে রাখবেন, কারণ এখানে সব অপশনগুলো ঠিক করা রয়েছে। যদি আপনারা স্ক্রিপ্টটা যদি হোস্ট করান তখন এগুলো এখানে দিয়ে দিবেন। ভাই ক্লাসটা কি একটু লং হবে না আচ্ছা, শেষ করবেন অল্পের মধ্যে? শেষ হয়ে গেছে, ইমেলটা পাঠিয়ে দিচ্ছি। তারপরে এখানে সেন্ডে ক্লিক করবেন, সেন্ডে ক্লিক করার পরে সেন্ড এনিওয়ে, ইনফিনিক্স ক্লাস, আমি এটা দিয়ে সেন্ড এনিওয়ে, এটা যদি সেভ করে রাখতে চাই তাহলে সেভ, আর নাহলে সেন্ড এনিওয়েতে ক্লিক করলাম। সেন্ড এনিওয়েতে ক্লিক করার পরে এখানে আমাকে ডেলিভারি ট্যাবে দেখব যে আমার এখানে কিছু কোডিং হচ্ছে, অটোমেটিক কোডিং হচ্ছে, এবং এই কর্নারে দেখা যাচ্ছে যে কতজনের কাছে ইমেলটা যাওয়া বাকি রয়েছে।
বাম পাশে উপরে আমরা দেখতে পাচ্ছি যে কতজনের কাছে ইমেলটা চলে যাচ্ছে, এটা লাইভ দেখা যাবে। এবং আপনারা যারা ইমেলগুলো দিয়েছেন তাদের আপনারা ইমেলগুলো চেক করেন। যখন ইমেলটা চলে যাবে এখানে মানে ভাই আমার কাছে ইমেলটা চলে আসছে। হ্যাঁ জি আপু, আপনারা ইমেল চেক করেন যে আপনাদের প্রত্যেকেই ইমেল পেয়েছেন। এখানে আপনারা লক্ষ্য রাখবেন, দেখেন এখানে দেখা যাচ্ছে যে কতটা সেন্ড হয়েছে আর কতগুলো সেন্ড হয় না, এখানে টোটাল একটা লিস্ট চলে আসবে। আর হ্যাঁ, আপনারা ডেলিভারি যখন ক্লিক করবেন তখন এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, যেহেতু আমার টিক চিহ্ন ছিল না, তাহলে ইমেইলে একটা লিস্ট চলে যাবে। ইমেইলে তখন একটা লিস্ট চলে যাবে, যে একটা রিপোর্ট চলে যাবে যে কত পার্সেন্ট ডেলিভারি হয়েছে, কত পার্সেন্ট ডেলিভারি হয় নাই। তখন আপনারা প্রেফারেন্সে ক্লিক করে ডেলিভারিতে ক্লিক করে এখান থেকে টিকসেনও দিয়ে দেবেন। যদিও এটা ডিফল্টভাবে টিকসেনও দেওয়া আছে, আমি উঠাই ফেলছিলাম, আপনারা সবাই এটা দিয়ে দেবেন। তাহলে আপনাদের প্রত্যেকের ইমেলে একটা রিপোর্ট চলে যাবে সঙ্গে সঙ্গে যে কতগুলো বাউন্স হয়েছে এবং কতগুলো ইমেল ডেলিভারি হয়েছে। এবং এটা আমার যে ক্লিকটা যে ট্র্যাকিং হয়েছে এখানে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভেটেড, নিচে এমএলএম অ্যাক্টিভেটেড, মানে আমার ক্লিকটা ট্র্যাকিংটা অ্যাক্টিভ রয়েছে। যদি আমি স্ট্যাটিক্সে ক্লিক করি, আচ্ছা আমার ইমেলটা কি কেউ ওপেন করেছেন লিজা আপু? জি ভাই, জি ওপেন হ্যাঁ করেছি। আমি করেছি। আচ্ছা, একটা কথা ছিল মানিক ভাই, জি বলেন। মেইলটা যে সেন্ড করছেন মেইলটা আসছে, কিন্তু এখানে আচ্ছা, একটা লেখা আসলো চেক দেখি থার্ড। চেক করেন। আমি তো মোবাইল দিয়ে ই করলাম। আচ্ছা আচ্ছা কি লেখা আসছে বলেন। শেয়ার করতেছি। এ ডাবল এন থার্ড ব্র্যাকেট। হ্যাঁ ওইটা দেখেন আমি সাবজেক্টের নাম দিয়েছিলাম। আমি আচ্ছা, ওই সাবজেক্টের নাম ছিল এ ডাবল এন। হ্যাঁ এ ডবল এন, এটা আমার সাবজেক্টের একটা নাম ছিল। ও না, আমি মনে করছি সাবজেক্টের নাম হয়তো বা ইনফিনিক্স ছিল। তো ইনফিনিক্স ক্লাস 29 জুন এটা আসছে, তারপর ইনফিনিক্স আইটিবিডি এটুকু আসছে। হ্যাঁ দেখেন আমি ইনফিনিক্স আইটিবিডি এটা নাম দিয়েছিলাম, নাম দেওয়ার কারণে ইনফিনিক্স আইটিবিডিটা নামটা রয়েছে। আর এটা ইমেলের অ্যাড্রেস, যে ইমেল থেকে ওইটা কোম্পানি নেম হইছে। হ্যাঁ এটা কোম্পানি ইনফিনিক্স আইটি ওটা কোম্পানি নেম। কোম্পানি নাম আমি প্রথমে বলেছি, যদি কোনো কোম্পানির আন্ডারে মার্কেটিং করেন সেই কোম্পানি অথবা এখানে আপনার নাম অথবা এখানে নামটা দিয়ে দিবেন। না, বিষয়টা হচ্ছে কি, মানে এত বেশি ছোট দেখা যায় যে আমি এখন চোখে দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, পুরো রেকর্ড হচ্ছে, আপনি পরবর্তী আমি মোবাইলে করে দেখতেছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমার ভিডিও দেখতে হবে। দেখুন এই দেখেন যে ইমেলগুলো পাঠিয়েছি সেটা এখানে ডেলিভার্ড হয়ে গেছে। এখন যদি আমি সেন্ডে ক্লিক করি, এখানে সেন্ড হবে না, আবার রিসেট করে তারপরে কিন্তু সেন্ড করতে হবে যদি আপনারা পুনরায় সেন্ড করতে চান। তাহলে আপনারা এভাবে একটা ইমেল মার্কেটিং করতে পারবেন। আর এই সফটওয়্যার সম্পর্কে আরও একদিন একটা ছোট ক্লাস নেওয়া হবে লিঙ্ক ট্যাগিংয়ের জন্য, কিভাবে আপনারা ডাইনামিক লিঙ্ক ট্যাগ করবেন এই বিষয়ে। কারণ এই সফটওয়্যারটা অনেক বড় কাজ রয়েছে এবং এটা দিয়ে যদিও 6 এমবির একটা সফটওয়্যার, এখান থেকে খুব প্রফেশনালভাবে কাজগুলো করা যায়। আচ্ছা আজকের এই ক্লাসে কারো কি কোনো বুঝতে অসুবিধা হয়েছে বলতে পারেন। আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি আপু বলুন। প্রশ্নটা হলো যে ওখানে আপনি বললেন ওই যে মেইলের 1 2 3 4 এন দেওয়ার কথা, মানে আমি দেখতেছি না, আমার স্ক্রিন এত ছোট। তো এক দিলে কত হাজার যেন বললেন, দুই দিলে কত হাজার, মানে এই বিষয়টা একটু বুঝি নাই। এখানে কানেকশনটা হচ্ছে কানেকশন বলতে আসলে হ্যাঁ বুঝা। একটা কানেকশনে, মানে যখন জিমেইল সার্ভারের সাথে একবার কানেকশন হবে তখন কতটা ইমেল পাঠাবে। হুম। একবার কানেকশনে এটা বোঝায় যে একবার যখন কানেক্ট হবে তার সার্ভারে তখন সে কতটা ইমেল পাঠাবে একবারে। যদি একটা কানেকশনে যদি আমি একটা ইমেল পাঠাতে চাই তাহলে এখানে অন, অথবা যদি একটা কানেকশনে যদি 25টা ইমেল পাঠাতে চাই তাহলে ক্লিক করতে হবে 25-এ, এবং সেটা এখানে দেখা